আমরা যেমন অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার ইতুলক্ষ্মীর পূজা করে থাকি, আমাদের পড়শি রাজ্য ওড়িশাতেও সেই রকম অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। ওড়িশার অধিবাসীরা অগ্রহায়ণ মাসকে মার্গশির মাস বলে থাকেন। এই মার্গশীর্ষ বা মার্গশির মাসে মানবসা গুরুবার ওষা একটি অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। প্রতি ঘরে ঘরে এই সময় লক্ষ্মী দেবীকে আরাধনা করা হয়। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সোমা চ্যানেলে সবাইকে স্বাগত। আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে নতুন ধরনের একটি ভিডিও শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। মার্গশির মানবসা গুরুবার ওষা। ওড়িশাতে বৃহস্পতিবারকে গুরুবার বলা হয়, তাই এই অনুষ্ঠানের নাম মার্গশির মানবসা গুরুবার ওষা। বন্ধুরা, চলুন তাহলে জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ মার্গশির গুরুবার ওষা উৎসবটি কী। প্রথমে জেনে নিই মানবসা কথার অর্থ কী। মানবসা শব্দটি মানব শব্দ থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ ওড়িশার একটি পরিমাপ একক। প্রাচীনকালে যখন মাপার স্কেল চালু ছিল না, তখন মান নামক বেত বা বাঁশের ঝুড়িতে ধান মাপা হতো। কেউ কেউ পিতল বা কাঁসার মানও ব্যবহার করত। এটি একটি ভলিউম পরিমাপ ছিল। এখনও কিছু কিছু জায়গায় এই মানও ব্যবহার করা হয়। এই জিনিসটিকে ওড়িশাবাসী মানও বলে থাকেন। এইবার আসছি এই ওষা বা পূজা করার বিধি। এই মার্গশির মাসে মহিলারা খুব ভোরে উঠে ঘরদোয়ার পরিষ্কার করেন। লক্ষ্মী দেবীর আগমনের জন্য বাড়ির প্রবেশদ্বারে এবং দরজার ধাপগুলি গোবরের প্রলেপ দেওয়া হয় এবং ঘরটি চালের গোলা বা পিঠাও দিয়ে নানা রকম নান্দনিক ডিজাইনের মোটিভ দিয়ে সজ্জিত করা হয়। মেঝেতে লাল মাটির লেপে দিয়ে তার উপর সাদা আলপনা বা ঝটি বা চিতা, যেটা ওড়িয়াবাসী বলে থাকেন, তৈরি করা হয়। এই ঝটি বা আলপনার বিষয়বস্তু হল লক্ষ্মীপাদ, অর্থাৎ মা লক্ষ্মীর পদচিহ্ন, যা আমরা বলে থাকি। এছাড়া পদ্ম বা তার প্রিয় ফুল এসব আঁকা হয়। এভাবে দেবীকে ওড়িশাবাসী তাদের ঘরে আমন্ত্রণ করেন। দুটি মান, একটি বড় একটি ছোট, আলপনা বা ঝটি দিয়ে ও ফুল দিয়ে সজ্জিত করে। বড় মানটি সদ্য কাটা ধান দিয়ে ভর্তি করে। একইভাবে ছোট মানটি কালো মুগ, যেটাকে ওড়িশাবাসী বলে মুগা, দিয়ে পূর্ণ করে। শাখান নামক একজোড়া লাল চুড়ি এবং হলুদ জলে ধুয়ে 3টি গুয়া অর্থাৎ সুপারি, কয়েকটি কড়ি, সিঁদুর এবং শাকসবজি ফুল, প্রধানত সাদা এবং হলুদ রঙের ফুল। এরপর চৌকির মাঝখানে আলপনার উপর একটি পিঠা রাখা হয় এবং একটি লালচে কাপড় দিয়ে ঢেকে সাজিয়ে দেওয়া হয়। অনেকেই মানের পাশে লক্ষ্মীর মূর্তিও স্থাপন করেন। মধ্যাহ্নের দিকে দেবীর প্রতিনিধিত্বকারী মানসহ পঞ্চ উপাচারে দীপ, ধূপ, অর্ঘ্য, পুষ্প এবং নৈবেদ্য পূজা করা হয়। তারপর মহিলারা ধূপ ও প্রদীপ দিয়ে মহালক্ষ্মীকে বরণ করেন এবং পূজার 3টি খাবারের নৈবেদ্য, যেমন কানিকা অর্থাৎ পোলাও, ডালমা অর্থাৎ ডাল, শাক ভাজা অর্থাৎ শাক ভাজা, ক্ষীরি মানে পায়েস, দই পখালো মানে দই পান্তা, বুধা চকলি এক ধরনের সরু চাকলি পিঠা, সুজির কাকড়া পিঠা, বড় জও প্রভৃতি খাবার দেওয়া হয়। এটি একটি জনপ্রিয় বিশ্বাস যে ভোগের প্রসাদ বাইরের লোকেদের সাথে ভাগ করা যায় না, শুধুমাত্র মূল পরিবারের সদস্যরা সেবন করেন। এই সময় লক্ষ্মী পুরাণ পাঠ করার রীতি আছে। এবার আসছি এই মার্গশির মানবসা লক্ষ্মী পূজা কেন করা হয়। প্রকৃতপক্ষে এই পূজার সঙ্গে চাষবাস এবং ফসল কাটার সম্পর্ক রয়েছে। রাজ্যের মানুষের প্রধান পেশা হলো কৃষি। এ সময় কৃষক এবং চাষিরা গত কয়েক মাস ধরে খেতে পরিশ্রম করার পর সদ্য কাটা ধান দিয়ে তাদের গোলাগুলি পূর্ণ করে। তারা মনে করে লক্ষ্মীর আশীর্বাদের জন্যই সব কিছু তারা লাভ করেছে, তাই তারা মা লক্ষ্মীর পূজা করেন। খরিফ মৌসুমে ওইসব ফসল প্রতি গুরুবার দেবী লক্ষ্মী রূপে পূজা করা হয়। এরপর জানাচ্ছি মার্গশির মানবসা গুরুবার ওষা উৎসবটির ঐতিহাসিক পটভূমি। মানবসা গুরুবারের উৎপত্তি লক্ষ্মীপুরাণ থেকে পাওয়া যায়। সেই সময়ে অস্পৃশ্য নিম্নবর্ণের স্ত্রীরা প্রার্থনা ও পূজা করার সাহস করে এবং দেবীর সমর্থন লাভ করে। ঠিক এই কারণে জগন্নাথ দেবীর বড় ভাই বলভদ্রের কাছে গ্রহণযোগ্য ছিল না, তাই তার আদেশে লক্ষ্মীদেবকে মন্দির ছেড়ে পৃথক থাকতে বাধ্য করা হয়। কিন্তু পরে লক্ষ্মীদেবী জগন্নাথদেব ও বলভদ্রের ভুল ভাঙতে সক্ষম হয়েছিলেন।
এভাবে জাতপাত নির্বিশেষে সকলেই ঈশ্বরের উপাসনা প্রার্থনা করার অধিকার পায়। মানুষের বৈষম্যের ভিত্তিতে সামাজিক কাঠামোটি একটি দুর্ভাগ্যজনক ও মানবসৃষ্ট পদ্ধতি। এই কাহিনীটি এই সত্যকেই তুলে ধরে যে স্রষ্টার চোখে সবাই সমান। এই সারগ্রাহী মনোভাব শ্রীমন্দিরের সেবা পদ্ধতিতে বিরাজ করে, যেখানে ভক্তরা জাতি নির্বিশেষে ভগবান জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করেন। ভিডিওটি এখানেই শেষ করছি। সমাপ্ত। ধন্যবাদ।